একটা হরিতকি সঞ্চয়ের জন্য আজ যখন তুমি আমায় ত্যাগ করছো, আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, শোনো দয়াময়, যেমন চলে যাচ্ছ চলে যাও, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। আমি যদি মনে প্রাণে তোমায় ভালোবেসে থাকি, যদি আমি তোমায় ডেকে থাকি, তোমায় আবার ফিরে আসতে হবে, চলে যাও তুমি। ভগবানের কাছে একমাত্র ভক্তেরই জোর খাটে মা। গৌরহরি চলে যাচ্ছে, মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, আজ তুমি চলে যাচ্ছ তো, যদি আমি তোমাকে ভালোবেসে থাকি প্রভু, ফিরে তো তোমাকে আসতেই হবে। চলে যাও, আমি চাই না তোমার কৃপা। গৌরহরি চলে গেলেন, মাটিতে গড়াগড়ি দিয়ে গোবিন্দ কাজ। পাড়ার পড়শি গোবিন্দকে রাস্তায় গড়াগড়ি দিয়ে কাঁদতে দেখে সবাই মিলে ধরে তাকে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু মা, যেজন একবার প্রভুর কাছে থেকে তার সঙ্গ পেয়েছে, সর্বদাই তার কাছে থেকে তার সাথে লীলা দর্শন করেছে, এছাড়া মায়ার সংসারে তার মন বসবে কি করে? 15 দিনে হয় এক পক্ষ কাল, ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। বলল, তুমি চলে যাও, তবে এক পক্ষ কালের মধ্যে ফিরতে হবে তোমায়। এক একটা দিন চলে যাচ্ছে তার জীবনে এক এক বছর মনে হয়। ঘরের মধ্যে বসে কাঁদতে কাঁদতে চলে গেল 12 দিন, হলো আজ 13 দিন। 13 দিন যখন হলো মা, চিন্তা করছে গোবিন্দ ঘোষ, তাই তো 15 দিনের অর্ধেকের বেশি সময় চলে গেল, গৌর তো এলো না। প্রভু যদি নাই আসবে, তাহলে প্রাণ বেঁচে থেকে আর লাভ কি? কথায় আছে, যার কেউ নেই তার নাকি ভগবান আছে। আজ যদি সেই ভগবানই আমায় ত্যাগ করে দেয়, জগতে কাকে নিয়ে বেঁচে থাকবো? না না, প্রাণ আমি আর রাখবো না, প্রাণ বিসর্জন করব। হে দয়াময়, অধম পাষণ্ড আমরা পেলাম কৃষ্ণ বলার বদন, কিন্তু তোমায় ভজা হলো না। তুমি তো পারের কান্ডারি, ভবসিন্ধু পার করার সেই ভব পারের কান্ডারি। কৃপা করে আমাদের মতো পাষণ্ডকে তুমি পার করে নিয়ে যেও। তুমি পারের কর্তা, আমরা শুনি বার্তা। বলো প্রভু, কবে পার করিবে? গোবিন্দ ঘোষ প্রভুর চরণ স্মরণ করছে। আজ গৌর হরিকে না পেয়ে প্রতিজ্ঞা করলেন, প্রাণ তিনি আর রাখবেন না। এমন ভক্ত কয়জনা হতে পারে? চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভগবান সব সইতে পারে, ভক্ত যদি তার জন্য কাঁদে, সে যে আর পারে না সইতে। তিনি রামকেলিতে একটা কোষ্ঠী পাথর, মালদাতে যে রামকেলি বলে একটি জায়গা আছে, সেখান থেকে প্রভু আমার
একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছে, গঙ্গার জলে। আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে আসছে। আর এদিকে গোবিন্দ ঘোষ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর এক পা দুপা করে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী সচিনন্দ। নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন। না জানি ভজ না জানি পূজ, না জানি ভজ না জানি পূজ, কোন গুণে পাব তোমার দুটি চরণ। না জানি ভজ না জানি পূজ, কোন গুণে পাব ও দুটি চরণ। না জানি ভজ না জানি পূজ, কোন গুণে পাব প্রভুয় রাঙা চরণ। দুটি নয়নের জল বহিয়া বিরল, নয়নের জল বহিয়া বিরাল, নানা মানে না বড় শ্রী সচিনন্দ। দুটি নয়ন হরি বল গৌর হরি বল। ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দন। হে কৃপাময়, হে করুণাময়, ও হে আমার দয়াল হরি শ্রী সচিনন্দ। দুটি নয়ন শ্রী সচিনন্দ, শ্রী সচিনন্দ। তবে কে কে বলছে ঘরে ফিরতে? কে তুমি? সামনে এসো। কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। আবারও বলছে ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। আর হলো না মরা। ভক্তের কি মৃত্যু হয় মা? প্রভুর যদি কৃপা থাকে। গোবিন্দ ঘোষ পুনরায় নিজের ঘরে চলে গেল। তাহলে মা 13 দিন পার হয়ে গেল, পরের দিন হলো 14 দিন। 15 দিনে এক পক্ষ কাল। যখন 14 দিন হলো, করুণাময় গৌর হরি ওই যে কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন, দেওয়ার পর কিন্তু তিনি আর সেখানে দাঁড়িয়ে নেই। তিনি আবার ফিরে আসছেন গোবিন্দ ঘোষের কাছে তাকে দেখা দেবেন বলে। 14 দিন অর্থাৎ পরের দিন যেই না গোবিন্দ ঘোষ ঘরের মধ্যে বসে আছে, গৌরহরি গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে সমস্ত ভক্তগণকে নিয়ে একসঙ্গে ডাকতে শুরু করলেন, কই গো গোবিন্দ, দরজা খোলো। কে কে তুমি? এ তো গৌরহরির কণ্ঠস্বর। তবে কি আমার প্রভু এলো? ছুটে গিয়ে যেই না দরজা খুলেছে, দেখছে গৌরহরি ভক্তগণকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় এসেছো তুমি, এসেছো
দিচ্ছি, তুমি স্বয়ং এসেছো তো প্রভু। কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না। বেশ, কথা দিলাম, তোমায় ছেড়ে কোথাও যাব না। কিন্তু গোবিন্দ, আমি যে আসবো তুমি নিশ্চয়ই জানতে? না তো প্রভু, কেউ তো আমায় বলেনি। সে কি, আমার আগমন বার্তা পাঠিয়ে দিয়েছি, তুমি বুঝি পাওনি? কই, আমি তো কিছু জানি না প্রভু। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গেলে সেখানে কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। আচ্ছা, সেটা কোথায় আছে? সে যে আবর্জনার মধ্যে ফেলে দিয়েছি আমি। যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ঘরে এনে প্রভুর হাতে যেই না দিয়েছে, গৌরহরি বলছে, গোবিন্দ ভালো করে দেখো তো এটা কি। হিত কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। তাড়াতাড়ি করে প্রভু বলছে, শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে বিগ্রহ তৈরি হবে, আর এই বিগ্রহ তোমার ঘরে আমি স্থাপন করব। আরও বলি, শোনো, প্রাণ প্রতিষ্ঠা করব, তার নামও আমি দেব, আর প্রতিদিন তুমি ভিক্ষা করে যা পাবে ওই গোপীনাথের সেবা দেবে। নাম দিল কি মা? গোপীনাথ। বিগ্রহ স্থাপন করে নাম দিল গোপীনাথ। আর গোবিন্দ ঘোষকে বললেন, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটাই সেবায় দেবে। গোবিন্দ ঘোষকে আশীর্বাদ করে বলেন, গোবিন্দ, প্রাণ প্রতিষ্ঠা করেছি, নাম দিয়েছি, তুমি প্রতিনিয়ত সেবা দেবে। আরও বলি, শোনো, তোমার একা ভালো লাগবে না, তুমি একটা বিবাহ করবে, দুইজনে গোপীনাথের সেবা দেবে। এতদিন পর, এত পরীক্ষার পর অবশেষে তাকে আবার পুনরায় সংসার দিলেন মা। কেন দিলেন? সংসারে দিয়ে দেখছেন তিনি যে ভক্ত সংসারে আবদ্ধ হয়ে দিনে দিনে আমাকে ভোলে কিনা। সংসারের মধ্যে বললেন, তুমি বিবাহ করবে, দুইজনে সেবা দেবে, আর এবার আমায় বিদায় দাও, আমি চলে যাই। তুমি কোথায় যাবে প্রভু? আমি। হরিবল হরিবল। প্রভু বলে গেলেন, শোনো গোবিন্দ, গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাবো, তাই গোপীনাথের অঙ্গ আমার অঙ্গ একই অঙ্গ। কেমন? এই বলে গৌরহরি ভক্তগণকে নিয়ে চলে গেলেন মা। আর গোবিন্দ ঘোষ প্রভুর আদেশ মতো প্রতিদিন ভিক্ষা করে, যা পায় পুরোটা সেবায় দিয়ে দেয়। কিন্তু ওই যে প্রভু যাবার কালে বলে গিয়েছিলেন যে তুমি বিবাহ করবে, এই কথা কিন্তু তার মনে আছে। 1 বছর যেতে না যেতে এক সুকন্যার সন্ধান পেল এবং শুভ দিন দেখে তিনি বিবাহ করলেন। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন, আর যেদিন স্ত্রীকে নিয়ে ঘরে এলেন, সংসারের মধ্যে স্ত্রী এলো, সংসার একটু বড় হলো। আগে একা ছিল, এখন দুজন হলো। আর যেই না দুজন হলো, ভগবানের সেবা 4 বারের জায়গায় 1 বার কমে গেল। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো, সংসার আরো একটু বড় হলো। আর যেই সন্তান ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল। 4 বারের জায়গায় হয়ে গেল 2 বার। অনেকের বাড়িতে আছে সারাদিনে 1 বার একটা নকুল দানাও পড়ে না ভগবানের সামনে। অনেকের বাড়ি আছে, শুধু কোনো রকমের ধূপটা ধরিয়ে শঙ্খটা নমো নমো করে বাজিয়ে দিয়েই সার। অনেকের বাড়ি আছে। ভগবান ওই দেয়ালের উপরে কোনো রকমে একটা ছোট্ট জায়গার মধ্যে চিত্রপট আছে, সেখানে সাজানো, সেখানে মশা মাছি বাসা বেঁধেছে। আর আমাদের থাকার জায়গাটা কেমন? ভগবান থাকে চিলেকোঠায়। সারাদিনে 1 বার তার সঙ্গে দেখা, 2টো নকুল দানা দেওয়ার জন্য। তাও আবার অনেকে 2টো দেয় না। কটা করে দেন আপনারা? দেন তো, ভগবানকে সেবা দেন। কি সেবা দেন মা? বলুন না, একটু শুনেই যাই। কাজু কিশমিশ বাতাসা। আপনারাও সবাই দেন তো, নাকি নকুল দানা সাজানো আছে, কৌটা ভর্তি করা আছে? নকুল দানা নেই না? দেবেন, ভালো মন্দ সব রকমই দিতে হবে। ওই নকুল দানার মধ্যে আটকে থাকলে তো হবে না। হ্যাঁ, 2টো নকুল দানা 24 ঘন্টার মধ্যে ভগবানের জন্য। আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চাদের 2টো নকুল দানা দেবেন, আর 24 ঘন্টা খেতে দেবেন না। থাকতে পারবেন? তাহলে তাকে দিয়ে কি করে থাকতে পারেন?
এটা আমরা মনে মনে ভাবি সে তো ভগবান, সে আর কিছু খায় না, এটাই আমাদের ধারণা। আমরা খাই চব্যচস্যলেচ্ছ প্রিয়, কিন্তু ভগবান খায় না। দিতে জানতে হয় তবে তো সে খাবে। নিজের জন ভাবতে হয়, নিজেরা যেমন বাড়ির 5 জন সদস্য তাকেও ভাবতে হয়। যখন বাড়ি থেকে 5 জন বেরিয়ে যায়, ঘুরতে যাব দার্জিলিং, দীঘা, তখন ওই ঘরের কোণে যিনি বসে থাকে, ও প্রভু চললাম 5 দিনের জন্য, তুমি দেখো দয়াময়। দেখার বেলায় সে, পাহারা দেবার বেলায় সে, আর ঘুরে ফিরে ফেরার পথে ভগবানের জন্য একটা রসগোল্লা বাড়ি আসে না। তাহলে ভাবুন একবার, চিন্তা করুন, এগুলো অনুভব করতে হবে, নিজের থেকে বুঝতে হবে। আমরা ভগবানকে ভালোবাসি কি জন্য? নিজের স্বার্থ পূরণের জন্য। গৌরহরি হরিদাসকে বলেছিল, হরিদাস জীবনে এত আঘাত, এত কষ্ট পেলে আমার কাছে কোনোদিন কিছু চাওনি, আমার বড় বাসনা, আমি তোমায় কিছু দেব। শুধু তুমি, তোমার কাছে আমার একটা চাওয়া, প্রভু দিতেই যদি হয় এইবার এই আশীর্বাদ করো, এই ধরাতে যতদিন বেঁচে থাকবো তোমার কাছে কিছু যে চাইব, এই যে ইচ্ছা, এই ইচ্ছাটা যেন আমার মনে কখনো না জাগে। নিতাই গৌর হরি বল, হরি বল। তোমার কাছে কিছু চাওয়ার ইচ্ছাটা যেন আমার মধ্যে না আসে, কোনোদিন যেন না জাগে, এই বর তুমি আমায় দিয়ে যাও। এই হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। ভক্ত আর কিছু চায় না, শুধু ভক্তের মধ্যে এটাই কামনা থাকা উচিত। এবার দেখুন মা, ভগবান যেমন দেন তেমন কিন্তু কাটিয়েও নেন, কিভাবে নেবে কেউ জানে না, তাই না? তা কিভাবে কাটাচ্ছে আমরা লীলা থেকেই জানতে পারবো। প্রথমে কাটাচ্ছে তার স্ত্রীকে, ভিক্ষা করে সে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ রেখে দাও, আবার কাল সেটা সেবা দেওয়া হবে। আর আমি চললাম স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে কি, যেখানে ঝোলাটা রেখেছিল সেইখানেই পড়ে আছে, রান্না হলো না। কি ব্যাপার, গেল কোথায় মাধবী? চিৎকার করে ডাকছে, মাধবী, ও মাধবী, ও মাধবী, গেলে কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকে দেখছে বিগ্র গোপীনাথের চরণ ধরে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। যেই না মাধবীকে চরণে পড়ে থাকতে দেখেছে, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে মাধবীর অঙ্গ স্পর্শ করা মাত্রই তার অসার দেহ দেখে চিৎকার করে উঠলেন, গোপীনাথ! মাধবীকে কোলের মধ্যে করে নিয়ে চিৎকার করে বলছে, গোপীনাথ তুমি কি করলে? বলো, কেন করলে তুমি? আমার স্ত্রীকে কেড়ে নিলে কেন? বলো, কি অপরাধ করেছে তুমি, কেন আমার স্ত্রীকে কেড়ে নিলে? কোলের মধ্যে করে নিয়ে কাঁদছে। পাড়াপড়শি চিৎকার শুনে সবাই গোবিন্দ ঘোষের ঘরে এলো। এসে দেখছে গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রী মাধবীর অসার দেহ। সবাই মিলে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পর গোবিন্দ ঘোষ নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। শেষকৃত্য করবার পর তার একটা ছোট্ট ছেলে, তাকে নিয়েই তার দিন কাটে মা। প্রতিদিন ভিক্ষা করে যা পায় সন্তানের সেবা দেয় আর ভগবানের সেবা দেয়। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের ছোট্ট ছেলে, সে কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। হঠাৎ একদিন বাবার কোলে বসে বলছে, বাবা, বাবা জানো সকলের তো মা আছে, আমার মা কোথায়? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ সন্তানকে কোলের মধ্যে চেপে ধরে বলছে, বাবা আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, কোনো দুঃখ রাখবো না, তুই কাঁদিস না। তুই যদি কাঁদিস আমি কোথায় শান্তি পাবো বলে? আমি তোর কোনো দুঃখ রাখবো না রে বাবা, কাঁদিস না। কিন্তু প্রতিদিন ছেলে একই প্রশ্ন করে যাচ্ছে বাবাকে, বলো না বাবা, সকলের মা আছে, মায়ের আদর করে, ভালোবাসে, খাওয়ায়, ঘুম পড়ায়, আমার মা কোথায়? বারবার প্রশ্নে জর্জরিত হতে হতে একদিন তিনি রেগে উঠে বললেন, মাকে জানতে চাস, মা কোথায়? যা, ওই যে মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছে ওই গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। নিজের ছেলের নামও রেখেছে ভগবানের নামে। এটা আমার পুত্র গোপীনাথ, ওটা আমার বিগ্রহ গোপীনাথ।
দুজনেরই নাম গোপীনাথ, ছেলের নামও গোপীনাথ, বিগ্রের নামও গোপীনাথ। আমি দুই পুত্রের পিতা। এখন পুত্র গোপীনাথ বিগ্র গোপীনাথের পাশে গিয়ে যখন দেখছে বাবা গঙ্গায় স্নানে গেছে, সেই সুযোগে ধীরে ধীরে মন্দিরে ঢুকে মন্দিরে প্রভুর সামনে বসে বসে পুত্র গোপীনাথ কাঁদছে আর জিজ্ঞাসা করছে, গোপীনাথ, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ, আমার মা কোথায়? ও গোপীনাথ, আমি আমার মায়ের কাছে যাব, একটু বলো না। চিৎকার করে গোপীনাথের কাছে দুবাহু প্রসার করে জিজ্ঞাসা করছি, গোপীনাথ, গোপীনাথ, কোথায় বাবা তুই? এই দেখ আমি ঘরে এলাম, আমার কোলে আয়, কত সময় তোকে দেখিনি। ও গোপীনাথ, কোথায় রে? প্রত্যেকটা মা বাবাই সন্তানকে ভালোবাসে, সেও তেমন তার পুত্রকে ডাকছে। কিন্তু ডাকতে ডাকতে যখন ঘরে ঢুকেছে মা, হঠাৎ সন্তানের কান্না শুনতে পেলেন। আর যেই না কান্নার শব্দ পেল, ছুটতে ছুটতে ঘরের ভিতরে গিয়ে দেখছে বিগ্র গোপীনাথের সামনে তার পুত্র মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে, সারা গায়ে হাত বুলিয়ে বলছে, কাঁদিস না বাবা, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ওরে, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়? আমি তো বলছি বাবা, আমি তোর মা। বলতে বলতে হঠাৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে যে, গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ না, তুমি তোমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি তোমার, আমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই, গোপীনাথ, কেড়ে নিও না প্রভু গো। তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না প্রভু গো, তুমি যে ব্যথা আমায় ব্যথা দিও না। কাঁদতে কাঁদতে মৃত সন্তানের বদন পানে নয়ন দিয়ে হঠাৎ দেখতে পেল তার সন্তান তার কোলেই প্রাণ হারিয়েছে। কোনো কথা না বলে ছোট্ট 5 বছরের সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে এসে ঘরে ফিরে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ, এত নিষ্ঠুর হলে কি করে? আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, আমি তো বলিনি আমার স্ত্রী দাও, পুত্র দাও, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি তো দিয়েছিলে, আমার কেড়েও নিলে। শুনে রাখো, আজ থেকে আমি তোমাকে আর সেবা দেব না। কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে বুঝি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? বাবা, আজ 4 দিন হলো আমায় কিচ্ছু খেতে দাওনি, আমি যার পারছি না বাবা, এবার কিছু খেতে দাও। ও, তুমি এসেছো, আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো, প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আমার সন্তান চলে গেছে, তুমি আমাকে বাবা বলে ডাকছো, পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে? তুমি তো স্বয়ং ভগবান। বাবা,
আমি তোমার পুত্র হলাম, তোমার শেষকৃত্য করব না? তোমার অঙ্গ স্পর্শ করে আমি কথা দিচ্ছি বাবা, আমি তোমার শেষকৃত্য করব। পারবে তুমি আমার জন্য কাছা নিতে? পারবো। আমার জন্য পিণ্ড দিতে? পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস অম্বিষণ্ণ খেতে? পারবো, আমি পারবো। একদিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এই অগ্রদ্বীপের সমস্ত ভক্তকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করলাম। বাবা, এবার তো কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে। কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না, উঠতে পারে না। ভগবান প্রতিদিনই বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাশে এসে বসে, গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? না, অন্তিম সময় এসেছে রে, এবার যে আমার বিদায়ের পালা। গোপীনাথ বলো বাবা, হরে যাবার আগে আমায় একটা কাজ করে দিবি। কি কাজ? হরে আমায় একটু চরণামৃত এনে দে না। বেশ, সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আজ কিন্তু গোবিন্দ ঘোষের মনে নেই মা যে ভগবান স্বয়ং পুত্র সেজে পাশে বসে আছে। কারণ অন্তিম সময় এসেছে তো, সব কিছু বিস্মরণ হয়ে গেছে, স্মরণে কিছু আসছে না। ভেবেছে নিজের পুত্র। ও গোপীনাথ, আমার শিওরের পাশে না 1 জোড়া করতাল আছে, আমাকে একটু নাম শোনাবি বাবা? শোনাবো। করতাল হাতে করে নিয়ে স্বয়ং ভগবান পুত্র সেজে চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম করছে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে আলে বেলি, রাধে আলে বেলি সরকার। জপে যা রাধে রাধে, ও রাধে আলবেলি, রাধে আলবেলি সরকার। জপে যা রাধে রাধে, রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়। রাধে রাধে जो राधा राधा गावे, वो प्रेम पदर खावे। जो राधा राधा गावे, जो प्रेम पदर को पावे, वो कह जाए, वो कह जाए बेड़ा पार। जपे जा राधे राधे, ओ बस हो जाई, बस हो जाई राधे। मेरा पार। जपे जा राधे राधे, वृंदावन धाम पार। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। ओ जपे जा राधे राधे। রাধেশ্যাম রাধেশ্যাম। যা রাধে। আরো একটি আমরা বৃন্দাবনে ভজন শুনবো, রাধানী ভজন। রাধে রাধে
राधे राधे जापा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने महिमा उनकी सब जग जाने महिमा उनकी सब जग जाने प्रेम से बोलिए प्रेममयी राधा रानी नाम करते हो सब हाथ तुले बोलिए राधा रानी की कृपा वृष्टि बरसाया करो राधे राधे नाम जपा करो इंतजाम हो जाए किशोर कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए आज बापे राधा राधा नाम प्रेम हो जाए जुबा पे राधा 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 नाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोर कुछ ऐसा इंतजाम हो जाए राधा रानी की राधा रानी की श्याम सुंदर की जब गिरते हुए मैंने तेरा नाम लिया है 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 तू गिरने न दिया तूने मुझे थाम लिया है तू गिरने न दिया तूने मुझे थाम लिया है किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए कोई कुछ ऐसा इंतजाम हो बोलिए जाए जय राधे 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 जय राधे 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 সবাই বলুন জয় রাধে হাত তুলে, হাত তুলে। जय राधे শ্রী রাধে শ্রী রাধে श्री राधे श्री राधे হ্যাঁ জয় রাধে জয় রাধে श्री राधे জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে जय राधे जय राधे राधे जय राधे किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए जय राधेश्याम রাধেশ্যাম রাধেশ্যাম এবার আমরা আমাদের একটা বাংলা ভজন গাইবো তারপরে আমরা আমাদের লীলাকে বিশ্রাম রেখে নিতাই গৌর জয়ধ্বনি করবো দেখে একবার সবাই মিলে হাত তুলে কৃষ্ণ বলে বাহু তুলে
নামে আছে শুধু জয়। এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। একবার বাদন ভরে এই নামে গায়, বাদন ভরে এই নাম গায়, একবার বাদন ভরে এই নামে গায়। বাদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, কৃষ্ণ ভাই হরি বলে। সবাই মিলে হাত তুলে, প্রত্যেকে তুলুন। রাধেশ্বর আহা চল যা, আহা চল চল যা, মধুর বৃন্দাবনে যা, বারে বারে বা তোরা কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 তোরা কৃষ্ণ কথা বল। বাদন ভরে এই নাম গায়, বাদন ভরে এই নাম গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ, ওরা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে। যে তিনতলায় বসে আছে সে ধনী নয় মা, ধনী সেই জগতে যে কৃষ্ণ নামের ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, যে জনে কৃষ্ণ ধনে ধনী। আজ সুদামা পথের কাঙাল হয়েও সে কৃষ্ণ ধনে ধনী ছিল বলেই আজ সে গোবিন্দের সোনার সিংহাসনে বসতে পারল। তাহলে ধনী সেই, তুমি আমি নই। আমাদের এসেছি যেমন খালি হাতে, যাবো খালি হাতে। যে সম্পদের মালিকানা তুমি করছো, অহংকার করছো, গর্ব করছো, জেনে রাখো এটা তুমি আসার আগে একজন বসেছিল, সে চলে গেছে বলে তুমি বসে আছো। আবার যখন তুমি চলে যাবে সেই আসনে আরো একজন এসে বসবে। অর্থাৎ তোমার কিছুই নেই জগতে, কিছুই নেই। পেয়েছো সারের কৃষ্ণ ভজনের জনম, যদি কৃষ্ণ নামকে সার করতে পারো তোমার মালিক অনাদি আদি গোবিন্দ, সেই রক্ষা করার মালিক। চিন্তা করলে তার চিন্তা করো, ভাবলে তার কথা ভাবো। এহ সংসার জগতে শ্রীমতী রাধারানীও কিন্তু সংসার করেছিলেন, রাধারানীও কর্ম করতেন, রন্ধন করতেন, কিন্তু তার মনটা কোথায় থাকতো? গোবিন্দের কাছে। ঠিক তেমন তুমিও কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও কৃষ্ণ চরণে। নিতাই গৌর হরিবল হরিবল। সুখে থাকি, সব কিছুর পিছনে নিজের সুখ কামনা। সরস্বতী পুজোতে বাড়িতে সরস্বতী মাকে নিয়ে এসে পুজো দিই। কেন দিই? বাড়ির বাচ্চারা লেখাপড়া করে, মা যাতে আশীর্বাদ করে, ছেলে মেয়ের বিদ্যা বুদ্ধি ভালো হয়, ভবিষ্যতে চাকরি করতে পারে, আমরা যেন সুখে থাকতে পারি। তাই তো সব কিছুর পিছনে আমাদের উদ্দেশ্য, আমরা লাভ খুঁজি, ভগবানকে এইভাবেই ভালোবাসি। এই যে আসছে দুর্গা পূজা, ব্রাহ্মণ ঠাকুর আপনাদের বলাবে, বলো ধনং দেহি যশং দেহি বিত্তাং দেহি আয়ুর দেহি রূপং দেহি। শুধু দিয়ে যাও, শুধু চাইবো, ফুল তুলসী চরণে দেবো আর চাইবো এটা দাও ওটা দাও সেটা দাও। কিন্তু ভক্ত কি চাই? ভক্তের চাওয়াটা কি? সত্যত্রেতা দাপর কলি 4 যুগের মধ্যে সত্যযুগে নারায়ণের বামে ছিলেন কে? মা লক্ষ্মী। যিনি ভগবানের বামে আছেন তার তো দুঃখ কষ্ট পাওয়ার কথা নয় মা। হ্যাঁ, চিন্তা করুন একবার। যিনি সুতাপা সাধনা করলেন, হে নারায়ণ তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। ভগবান বলে উঠলেন, প্রভু নারায়ণ বলে উঠলেন, না না তুমি এ বর চেও না, সুতাপা তুমি অন্য কোনো বর চাও, তুমি আমাকে লক্ষ্মী ছাড়া করো না। না প্রভু, তুমি না ভক্তহীন ভগবান, তাই যদি হও আমি এই বরই চাই, আমাকে এই বরই দিতে হবে। সেই যে তন্ডুল সারাদিন মহামন্ত্র জপ করে যতটুকু তন্ডুল হতো সেটাকে রান্না করে মা সচিমাকে দিতেন,
বাড়ির যে কাজের লোক ছিল ঈশান তাকে দিতেন, অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করতেন। কেন? বেঁচে যদি না থাকি তাহলে প্রভুর সেবা হবে কি করে? শুধু নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কিঞ্চিৎ আহার করতেন। সারা জীবনে সে কাষ্ঠ বিগ্রহ সেবা করে গেছে, প্রভুকে কখনো নিজে চোখে দেখেননি। তাই তো প্রভু বলছে, গোবিন্দ আমার সঙ্গী হবে, সারা জীবন কষ্ট পেতে হবে, সইতে পারবে না, চলে যাও। ভক্ত তেমন হতে হয় মা, তেমনই ভক্ত হতে হয়। ভগবান যতই পরীক্ষা করুক, আমি আমার জায়গা থেকে নড়ব না। প্রভু তুমি আমায় যতই চলে যেতে বলো, আমি যাব না, আমি তোমার সঙ্গী হব। তাতে দুঃখ আসুক আর কষ্ট আসুক, সবই তোমার চরণে সঁপে দিয়েছি। দেখছে ভক্ত তো যাবে না, আমার সঙ্গী হবেই হবে। বেশ গোবিন্দ, তুমি আমার সঙ্গী হবে তো? ঠিক আছে, আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিল মা। আর যেই সঙ্গী করে নিল, একটার পর একটা গৌরহরি গোবিন্দকে পরীক্ষা করতে শুরু করল। গোবিন্দ বলো দয়াময়, দেখুন কিভাবে পরীক্ষা করে যাচ্ছে। ও গোবিন্দ, নীলাচলে এসেছ, জগন্নাথ দর্শন করেছ? দয়াময়, তুমি যে জগন্নাথের কথা বলছো, আমি তাকে দর্শন করেছি, কিন্তু প্রভু সে তো চলতে পারে না, কথা বলতে পারে না। কিন্তু আজ এই নীলাচলের মাঠে আমি যে সচল জগন্নাথ দর্শন করছি। গৌরহরি সব কিছু বুঝেও আবার জিজ্ঞাসা করছে, ও গোবিন্দ, এখানে আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে? ভক্ত বলছে তার অন্তর থেকে, দয়াময় আমার বলতে যা কিছু সব তোমার চরণে সঁপে দিয়েছি প্রভু। তুমিই আমার জগন্নাথ, তুমিই আমার মাধব, আমি আর কিছু জানতে চাই না। গৌরহরি দেখছি, বাবা এ ভক্ত তো আমায় ছেড়ে আর কোথাও যাবে না। গোবিন্দ তাহলে শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমিও তোমার সঙ্গে যাব। অগণিত ভক্তগণকে নিয়ে, গোবিন্দ ঘোষকে নিয়ে এবার নীলাচল থেকে যাত্রা করলেন বৃন্দাবনের পথে। যাচ্ছেন মা ভক্তগণকে নিয়ে, আর ভক্তগণকে বলছে, শোনো সবাই পথে চলতে চলতে কৃষ্ণ নাম স্মরণ করো। যেই না বলেছে, ভক্তরা বলছে আমরা কৃষ্ণ নাম গাইব না প্রভু। তাহলে কি গাইবে? মায়ের একটু বলুন তো, আমাদের ভগবানকে। আচ্ছা, চা এখন দিতে হবে না, হরে কৃষ্ণ। যেটা খাচ্ছে সেটা খেতে দিন, ওটা তুচ্ছ, নিয়ে যান। মন দিয়ে কীর্তন শুনুক, অমৃত আস্বাদন করুক, চা পরে দেবেন। একটু মায়েরা বলুন দেখি, কলির ভগবান মানে আমাদের ভগবান কে? আপনি বলুন, আমাদের ভগবান কে? গৌরহরি। হ্যাঁ, তো এত দেরি হচ্ছে কেন বলতে? হ্যাঁ, তাহলে ভক্তরা সবাই বলছে, ও দয়াময় আমরা কেউ কৃষ্ণ নাম করব না, আমরা যদি করব তাহলে আমাদের ভগবানের নাম করব। হ্যাঁ, দেখে হাত তুলুন সবাই একসঙ্গে। গৌর হয়ে যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা যাচ্ছেন পিছনে পিছনে কি বলতে বলতে যাচ্ছে। সবাই বলবো, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, বলো গৌর হরি বল। আস্তে, হাতে তালি দিতেও কষ্ট হচ্ছে। অনেকের হাত তুলতেও কষ্ট হয়। বাড়িতে সারাদিন ভূতের খাটুনি খাটবে, তখন কিন্তু হাতের বিশ্রাম নেই। এখানে এসে যেই বলবে একটু হাত তোলো, কে কষ্ট করে তুলবে? তিনি তো দিয়েছেন হাত দুটো, তার নাম করে দু হাত তুলে হাতে তালি দেওয়া, এটাই তো আমাদের আসল কাজ। তা সেই হাত যখন পেয়েছেন, হেলায় নষ্ট না করে একবার তুলুন দেখি। এ জন্মে তুললে পরের জন্মে পাবেন, না হলে আর পাবেন না। তাহলে কি করা যায়? প্রভুকে ডাকতে হবে।
এক ভক্ত ডাকছে, ও দয়াময়! প্রভু গৌর হরি! হরি যেই না ডাক দিয়েছে আর এক ভক্ত বলছে, যাচ্ছে যাক না। আরে তিনি তো জানেন যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না, যাচ্ছে যাক। গোবিন্দকে পরীক্ষা করার পর প্রভু বেশ কিছুটা দূর এগিয়ে গেলেন আর ভক্তরা পিছনে পড়লেন। এদিকে কি হলো মা, গৌর হরি কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, তিনি তৃষ্ণার্ত, পিপাসা পেয়েছে, তা পথে যাচ্ছে আর মনে মনে বলছে, হে কৃষ্ণ, কোথাও কোথাও যদি একটু জল পেতাম, একটু তৃষ্ণা নিবারণ করতাম। বলতে বলতে হঠাৎ প্রভু তাকিয়ে দেখছেন যে এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোল সাজিয়ে নিয়ে আসছে। ঘোল নেবে গো, ঘোল ভালো ঘোল আছে। ও গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। ঘোল আছে? আছে আছে। এদিকে প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করলেন মা। সেবা করার পর এবার খালি ভাণ্ডটা গোয়ালার হাতে দিয়েছে। গোয়ালা হাতে নিয়ে ভাণ্ড গোছাচ্ছে আর চিন্তা করছে, ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলি গোছাই। যেই না একটা দুটো করে ভাণ্ড সব গোছানো সারা, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখছে কি ঠাকুর নেই, চলে যাচ্ছে। চিৎকার করে ডাকছে, ও ঠাকুর! ঠাকুর! গৌর হরি দূর থেকে তাকিয়ে বলছে, ডাকছো নাকি? ডাকছো নাকি মানে? ও ঠাকুর, তুমি যে ঘোলটা খেলে ঘোলের দামটা দিয়ে যাও। দাম? আমার কাছে তো কোনো কড়ি নেই। কি বললে? কড়ি নেই? তাহলে ঘোল খেলে কেন? আগে বলনি কেন তোমার কাছে কড়ি নেই? এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নয়, তাও আবার বড় ভাণ্ডের ঘোল। হায় হায় পুরা কপাল। ও ঠাকুর, তুমি দাম দিয়ে যাও, তারপরে যাবে। গৌর হরি বলছে, দেখো আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই গোয়ালা? যার ঘোল খাওয়ার যে দাম দিতে পারে না, তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে, তাও বড় ভাণ্ডের ঘোল। কপাল চাপড়িয়ে কাঁদছে মা। হায় হায়, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, জানলে ঘর থেকে বাইরে বেরোতাম না। কি সর্বনাশ, কি ক্ষতি হয়ে গেল আমার। যখন পথের ধারে বসে কপাল চাপড়িয়ে কাঁদছে, হঠাৎ প্রভু চিন্তা করছে, আহা, অর্থের জন্য কেমন করে বসে বসে কাঁদছে দেখো। ধীরে ধীরে পাশে এসে দাঁড়িয়েছে। শান্ত হও গোয়ালা, কেঁদো না। দেখো আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই ঠিক, কিন্তু পিছনে আমার অনেক ভক্ত আসছে, তাদের কাছে তুমি বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। গোয়ালা চিন্তা করছে, ঠাকুর নিশ্চয় মিথ্যা বলবে না, তাহলে একটু বসেই থাকি। এই ভেবে প্রভু চলে গেলেন। গোয়ালা কিন্তু বসে আছে মা পথের ধারে, কখন আসবে ভক্তরা। এখন ভক্তগণ তো অত শত জানে না, তারা মনের আনন্দে প্রভুকে স্মরণ করতে করতে নাম গাইতে গাইতে যাচ্ছে, নাম করতে করতে যাচ্ছে। কে তুমি? কেন আমাদের হরিনামে বাধা দিচ্ছ? গোয়ালা বলছে, দেখো আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো দেখি, আমি যাই। কেন? তোমার ঘোলের দাম দেবো কেন? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে, আমি চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী। আমাদের সঙ্গের সঙ্গী? তুমি চেনো না তাকে? না, ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, তা তোমাদের কাছ থেকে ঘোলের দামটা নিতে বলেছে, দাও দেখি দাও। আরে আগে বলো কে খেয়েছে? গোয়ালা বলছে, বললাম তো আমি তাকে চিনি না, নামও জানি না। আচ্ছা আচ্ছা, এবার একে অপরকে জিজ্ঞাসা করছে, এই ঘোল খেয়েছো? এই ঘোল খেয়েছো? না, না। এই ঘোল খেয়েছো? না। আমার সাথে ছিল, খায়নি। আচ্ছা আপনারা খেয়েছেন কি? গোয়ালার কাছ থেকে ঘোল খাননি? আপনারাও খাননি? আচ্ছা বলুন দেখি, ঘোল যদি কেউ না খায় তাহলে শুধু শুধু কেউ দাম দেবে? এই যে ও গোয়ালা, তোমার ঘোল কে খেয়েছে বলতে পারছো না, তাহলে দাম দেবো কেন? বলছি শোনো, এক কাজ করো, তুমি নাম জানো না? কেমন দেখতে বলতে পারবে? হ্যাঁ, আরে বলো। সেটা একটু একটু বলা যাবে।